আমেরিকা হয়তো কোরআনের এই আয়াত এই হাদিস বিশ্বাস করে না, কিন্তু তারা মানতেছে, উপকার পাচ্ছে। আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে এই একটাই কারণে, তারা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তালেও মাতাল। এই যে এবারও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, সবসময় টাল হয়ে থাকে, এই লোকটাকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। কেন? কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়। তাম দুনিয়ায় এখন প্রায় 4,500 ধর্মের লোক বাস করে। কত? 4,500। আমরা হয়তো 8-10টা চিনি, এর উপরে বাকি চিনি না। পৃথিবীর যে কোনো জাতির মানুষেরা আল্লাহর কোরআনে কারিম থেকে যতটুকু নিয়েছে ততটুকু উপকার পেয়েছে। আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি, তারা কোরআনে কারিম থেকে কয়েকটা জিনিস আমরা নিতে দেখেছি। পারিবারিক জীবনে তারা বিয়েটা নিয়েছে। এই জন্য বিবাহ শাদী যদি না থাকতো পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যেত। এই কথা বুঝতেছেন? 2 নম্বরে তারা রাজনৈতিক ভাবে কোরআনে কারিম থেকে কিছু নিয়ম নিয়েছে। সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আপনি এটা পাবেন। খেয়াল করে মিলাবেন আমাদের দেশের সাথে। রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য, আর মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছি আমরা। তো যারা এটার ধ্বনি ছড়ায়, তাম দুনিয়ায় যারা সবক দিয়ে বেড়ায় নারী পুরুষের সমান অধিকার, আপনি আমেরিকার দিকে তাকান, 236 বছর হয়ে গেল। এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায়নি। কি এই যে এবারও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, সবসময় টাল হয়ে থাকে, এই লোকটাকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। কেন? কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়। এর একটা তাফসিরে আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন কখনো ওই জাতি সফল হতে পারে না। শুধু পারে না তা না, পারছে না, পারবেও না। ইউফলিহা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনোই হচ্ছে না, হবে না। যে জাতি তার নারীকে নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছে। আমেরিকা হয়তো কোরআনের এই আয়াত এই হাদিস বিশ্বাস করে না, কিন্তু তারা মানতেছে, উপকার পাচ্ছে। আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে এই একটাই কারণে, তারা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তালেও মাতাল। আজ 54 বছর হয়ে গেল। বলেন তো, আমাদের দেশে দায়িত্ব পালন করেছে প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে এই দেশে নারী না পুরুষ? বেশিরভাগই নারী। তার মানে নবীজির এই কথা আমরা যতদিন না মানতে পারি ততদিন পর্যন্ত এই বাংলাদেশে মানুষ আমরা যাই করি সফল হওয়া সম্ভব না। সফল হওয়ার জন্য 5টা গুণ সূরা বালাদের ভেতরে পাবেন। কয়টা? মাস্ট বি। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল গ্রহণ করতে পারে, আল্লাহর কোরআন সূরা বালাদ গ্যারান্টি দিচ্ছে তারা সফল হবে। আমি যতটুকু মিলিয়েছি এই 5টা গুণ, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা এগুলো সব সামনে পালন করার জন্য 100 ভাগ চেষ্টা চালাচ্ছে। যেহেতু কোরআনে কারিম থেকে তারা নিয়েছে এই তথ্যটা, এই সবকটা, আর আমার বিশ্বাস কোরআন থেকে কিছু নিলে কেউ ঠকবে না। খ্রিস্টানরা যদি না ঠকে দুনিয়ার হিসাবে, আমরা মুসলিম দাবি করে কোরআনে কারিম থেকে সফল হওয়ার এই 5টা টিপস যদি নিতে পারি, আমরা ঠকে যাব? বলেন। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। কয়টা গুণ বললাম? বলেন বলেন। এই 5টা গুণের অধিকারী যারা দুনিয়ায় হবে, উলাইকা আসহাবুল মাইমানা।
আমরা আজ বাংলাদেশে অনেককে বামপন্থী এই ঘোষণা দিয়ে নিজেকে আনন্দিত মনে করে যে আমি আনন্দ পাচ্ছি। না, বামপন্থী পরিচয় দেওয়া এটা জাহান্নামী মানুষের কালচার। বাংলাদেশে পরিচয় যেন কেউ বুঝে শুনে দেবেন না। আপনি ডানপন্থী না বামপন্থী? বামপন্থী যারা ওরা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এরা হচ্ছে নারের অধিকারী। কিসের? বলেন বলেন। নার মানে আগুন। আর আরেকটা শব্দ আছে এর পাশাপাশি, নুন আলিফ র, নার। আর নুন ওয়া র, নূর। নূর মানে আলো। কোরআনে কারিমের 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে যেহেতু আলেম আছে তাদেরকে বলছি, অনেক মানুষ মনে করে এই এলাকায় হয়তো এগুলো এখনো প্রচার হয়নি বা চর্চা নেই, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। ওরা গরম সন্নি, ঠান্ডা সন্নি, মিঠা সন্নি নাম নিয়ে নবী নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে ফতোয়াবাজি করে ওরা দলই আলাদা করে ফেলে। এই কথা বলে না কেন? আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। শব্দ যদিও দুইটা, জিনিস একটা। শিক্ষক জিজ্ঞাসা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে ওঠে, কিন্তু জিনিস এক। কি বলতো এটার নাম? একজন বলছে চুল। কি চুল বিভিন্ন জায়গায় ওঠে শরীরে, কিন্তু জিনিসের নাম কি? যতই আলাদা আলাদা বলেন, আসল তো নাম চুল। মাথায় থাকলে হয় চুল, চোখের উপরে থাকলে হয় ভরু, আর একটু নিচে নামলে পাপড়ি। চোখের পাপড়ি বলে না? আর একটু নিচে নামলে গোপ, আর একটু নিচে নামলে দাড়ি, আর নিচে নামা যাচ্ছে। জিনিস তো সব একই, নাম আলাদা আলাদা। এ কথা বলেন না কেন? এই যে নদী, আপনাদের পাশে নদীর নাম কি? পদ্মা। আপনি যমুনা সেতু যেখানে তৈরি হয়েছে ওটার নাম কি? যমুনা। যেখানে পদ্মা সেতু তৈরি হয়েছে ওই যে ওটার নাম কি? মাওয়া ঘাট। এক একটা জায়গায় এক একটা নাম, কিন্তু সবগুলো আসলে কি? নদী। বলেন তো কি নাম? কি কি বুঝলেন এখান থেকে? বলেন তো। নাম যতই আলাদা আলাদা জায়গা থাক, জিনিস তো এক। এখানে যে নূর আর কিতাব দুইটাই এক, এটাতে দুইটা এক, তার প্রমাণ কি? এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদি বিহিল্লাহ। এখানে বিহি এক বচন, আল্লাহ বহু বচন বা দ্বিবচন দিতে পারতেন। উপরের আয়াতের শব্দে যদি দুইটা জিনিস আল্লাহ মিন করতেন, তাহলে পরের আয়াতে ব্যাখ্যা দিতে গিয়ে বলতেন দ্বিবচন, ইয়াহদি বিহিমা। কি কথা বলেন না কেন? আল্লাহ এক বচন দিয়ে ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারা আল্লাহ হেদায়েত করেন। কোরআন শরীফ একটু বুঝে চিন্তা ভাবনা করে পড়লে কিন্তু মানুষ সঠিকটা পেয়ে যায়। ওই কোন বাবা কি বলেছে ওই দিকে শুধু দৌড়ায়, তো এই জন্য আসল জিনিস বের করতে পারেনি। এত বড় বড় আলেম তারা, নামের আগে মুফতি, মুহাদ্দিস, আল্লামা লিখা, কেন এই শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায় না? আমার আলোচনা ওইটা না, আমি একটু টাচ দিলাম শুধু।